গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই বেরোচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি গো আমরা? বাজার করতে না, ব্রেকফাস্ট করতে। কারণ কটা বাজে এখন? কটা বাজে? 11টা বাজে প্রায়। দিদি এখনো ঘুমাচ্ছে। আমি মোহর আর ওর মামু যাচ্ছি এখন। আমাদের খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে উঠে আমরা আড্ডা দিচ্ছি। তো 11টার সময় বেরিয়েছি, মানে বুঝতেই পারছো রোদ্দুরটা ঠিক কতটা, প্রচুর রোদ। তার মধ্যেও আমরা বেরিয়েছি। এও সাজ হয়ে গেছে, এও সাজ হয়ে গেছে। পুরো হয়ে গেছে ভেতরে। হ্যাঁ, তারপরে আমরা বেরিয়ে যে দেখতেই তো পেলে ডাবের জল খেলাম। তারপরে ডাবের ভেতরে নারকেলের শ্বাসও হয়ে গেছিলো বেশ, মানে যেটাকে আমরা তো বলি লেওয়া নারকেল, তোমরা কে কী বলো জানি না। এই যে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তারপরে নারকেল এই যে তুলে দিয়েছিল ওই ডাবওয়ালা কাকুটাই, সেই নারকেলও খেললাম একসাথে। এই যে দেখো কেটে দিচ্ছিল। তারপরে মধ্যমগ্রামের রসরাজ তো ফেভারিট, জানো, রসরাজেই গেছিলাম ব্রেকফাস্ট করতে। ওখানে গিয়ে আমরা যে যার পছন্দ মতো খাবার খেলাম। আর এই যে বাড়ি এসে আরেকজনের গান শুনে আমাদের সবে ঘুম ভেঙেছে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা আমাদের মর্নিং সং গাও। সা কি 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 দুষ্টু পাখি। গাও গাও সা। করে তো নিয়ে এসেছি। এই যে মাটন ধোয়া হয়ে গেছে, মাটনের আলু কেটে ফেলেছি, আম দিয়ে হবে টক, আর এই যে পেঁয়াজ কাটাকুটি চলছে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম তখনই বাজার করে নিয়ে এসেছি। আর এখানে দেখো রান্নাও বসে গেছে। এই জাস্ট বেরিয়েছি আর গরমের অবস্থা খুবই খারাপ। তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, যেহেতু অল্প সময় থাকবো। তো সবাই ওইটুকু টাইম গল্প করছিলাম, গল্পগুজব করে খাওয়া দাওয়া করে। দিদি শরীরটাও খারাপ ছিল ওই দিন। আর তারপরে এই দেখো আস্তে আস্তে তোমার এয়ারপোর্টের সামনে দিয়ে আস্তে আস্তে দেখলাম একটা ফ্লাইট ল্যান্ড করছে, তাই মনে হলো একটু ভিডিও করি, তাই জাস্ট একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে আসছি দুজনে একসাথে, বেশ ভালোই লাগছিল। রাস্তাটা ঠান্ডাও, মানে ঠান্ডা বলতে গরম, যে দুপুরবেলার সেই গরমটা তো ছিল না, সেই জন্য একটু গাড়ির হাওয়াটা লাগছিল, বেশ ভালোই লাগছিল। বাট খুব কষ্ট হয়েছিল, মাঝখানে প্রচুর জ্যাম ছিল রাস্তায়। সন্ধ্যের টাইম, মানে অফিস টাইম তো জানোই। তো যারা কলকাতার রাস্তায় রেগুলার অন রোড যাওয়া আসা করো তারা তো নিশ্চয়ই জানবে যে কি পরিমাণে জ্যাম হতে পারে। তো প্রচুর জ্যাম, আর বাইকে আসতে খুবই কষ্ট হয়ে গেছিলো। বাট মাঝে মাঝে কিছু কিছু সুন্দর ভিউ আসছিলো, যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো। যেমন এই জায়গাটা দেখো, আমি এত ভালো লাগছিলো, আমি ভিডিও করতে করতে আসছিলাম। এখানে যে ওয়াচ টাওয়ারটা ছিল। আর কালকে আমরা নিউ টাউনের রাস্তা ধরে আসিনি, বারাইপুর রোড হয়ে আসছিলাম, এই জন্যে হয়তো জ্যামটা আরও বেশি ছিল। কারণ বাইপাসে ওঠার পরেই প্রচুর জ্যাম ছিল। আর এই দেখো জ্যাম যাচ্ছে, প্রচুর জ্যাম। জাস্ট দেখো একবার দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে এত ট্রাফিক ছিল, এত জ্যাম ছিল যে ওইটুকু টাইম আমাদের, মানে বেশ খানিকটা রাস্তা পার করতে আমাদের প্রচুর টাইম লেগে গেছিলো। জ্যামে গাড়ি মোটে এগোচ্ছিলোই না। আর ওই সময় আমি বসে বসে ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, মনটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে মাঝে মাঝে জ্যামে দাঁড়িয়েই আর কি ও হেলমেট খুলে একটু হাওয়া খেয়ে নিচ্ছিল। প্রচুর কষ্ট হচ্ছিল নয়তো, কারণ গরমটাও তো প্রচুর পড়েছে। তো সেই জন্যে আমি ওই সময় বলছিলাম এই সময় কুল থাকতে হয়, কুল থাকতে হয়। তারপরে দেখছিলাম কিছু কিছু লোক আশেপাশে ওখানে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে, ফেসবুক করছে। আমি বলছি দেখো এখন মেজাজ খারাপ করতে হয় না। তো এইভাবেই আর কি আসছিলাম দুজনে মিলে।
তারপরে আমাদের আশেপাশে যে সমস্ত বাইকগুলো চলছিল, কিছু সেখানে কাপলস ছিল, কিছু বয়স্ক লোক ছিল, তো সেগুলোকে আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো। তারপরে আমাদের মেমোরিজগুলোকে আর কি রিমেম্বার করছিলাম, আমরা যখন প্রেম করতাম আরও 5-6 বছর আগে থেকে। আমাদের রিলেশন কিন্তু 9 বছরের, তারপরে আমাদের বিয়ে হয়েছে। তো তখন যখন আমরা ঘুরতে টুরতে যেতাম মাঝে মাঝে, সেই সমস্ত জিনিসগুলো ওকে আমি বলছিলাম আর কি, যে মনে পড়ে আমাদের সেই দিনগুলোর কথা, আমরা ঘুরছিলাম। কারণ মাঝখানে আমরা 5টা বছর প্রায় লং ডিস্টেন্সে ছিলাম। তো ও আমার কাছে থাকতো না, ও তো বাইরেই থাকতো। তোমরা আগের ভিডিও যারা আমার দেখেছো তারা তো অবশ্যই জানো যে ও বাইরে থাকতো। তারপরে তো আসলো, এসেই বিয়ে হয়ে গেছে, আর খুব একটা ওয়েট করিনি। তো এই যে দেখো পাটুলির কাছে চলে এসেছি আমরা। আর আমি বলছিলাম চলো একটু দাঁড়াই পাটুলিতে, কারণ অনেকক্ষণ ট্রাভেল করে আসছি। তাই জন্য বাবিন তাড়াতাড়ি করে ওখান থেকে ইউটার্ন নিয়েছে, যেহেতু ওখানেই ইউটার্ন রয়েছে সামনেই। তো ইউটার্ন নিয়ে তারপরে ওখানে দাঁড়ালাম। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, অবস্থা ভীষণই কাহিল। তো এই যে পাটুলির সামনে একটু দাঁড়িয়েছি, জল টল খাবো এখানে দাঁড়িয়ে। হয়তো আজকে বসবো না, বেশি বসার টাইম নেই, রাত হয়ে যাচ্ছে অনেকটাই। তো আমি এখানে এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আর গেছে আর একজন জল আনতে। সে গিয়েছিল তো শুধু জল কিনতে, তো আমাকে সারপ্রাইজ দিয়ে 1 প্লেট মোমোও নিয়ে এসছে। কারণ আমি একটু বাইরে বেরোলে খেতে ভালোবাসি, বাট ওই দিন আমি নিজে থেকে কিছু বলিনি, কারণ দুপুরবেলা খাসির মাংস খাওয়া হয়েছিল। তো ও নিজে থেকেই নিয়ে এসছে সারপ্রাইজ দেবে বলে। দাঁড়াবো না আজকে বেশিক্ষণ, তো সেহেতু দাঁড়াইনি, প্রচুর কষ্ট হচ্ছে। আর আমার থেকে বেশি ওর কষ্ট হচ্ছে, যেহেতু গাড়ি চালাচ্ছে। আর মোমো এনে তো আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে তো ভালোই লাগে, তাই না বলো? তো তোমরা এরকম সারপ্রাইজ কে কে পাও কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো তারপরে চলে আসছি দুজনে বেশ গল্প করতে করতে টোনাটুনিতে। আর ও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দিতে। আর এখানে দেখো এই ব্রিজের লাইটটা খুব ভালো লাগছিলো। এই ব্রিজটা কিন্তু আগে পুরোই লাইট ছিল, এখন নেই। ফাইনালি বারাইপুরটা ক্রস করে একটু হেলমেটটা খুলেছি, বারাইপুর বাজারটাকে ক্রস করে আমার হাতে রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে। আর আমাকে বললো তুমি এবার একটু বাইকের মজা নাও। বাইকের মজা নিচ্ছে। চলো, বারাইপুর মানে তো আর বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসছি। বারাইপুরটা আমাদের কাছে অল্প দূর মনে হওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদা বাইরে যাওয়ার আগে বারাইপুরেই ওর ব্যবসা ছিল, সেই জন্য রেগুলার মোটামুটি যাতায়াত করতো। এই জন্য আমাদের কাছে জায়গাটা খুবই কমন। তো যাই হোক, বাড়ির দিকে তো প্রায় চলেই এসছি। আর দেখো আমি ভিডিও করছিলাম কারণ চাঁদটা এত সুন্দরভাবে উঠেছিল, মানে চাঁদের আলোটার কোনো তেজ ছিল না, একদম নিস্তেজ হয়ে জ্বলছিল। আর যেটাকে একদম বলে রেড মুন, সো রেড মুন মনে হচ্ছিল, এত ফ্যান্টাস্টিক লাগছিল। ওই জন্য ভিডিও করছিলাম। দেখো একদম সোজা দেখা যাচ্ছে চাঁদটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।